হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব গোল্ডের রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা এই চ্যানেলে পুরনো মেম্বার আছো, তো তোমরা সবাই জানো আমি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের, তোমরা এই প্লে লিস্টটা চেক করো। ওখানে আমি স্টেপ টু স্টেপ আমি এক্সপ্লেন করেছি কীভাবে স্ট্রাকচার ড্র করতে হয়, কীভাবে অর্ডার ব্লক ড্র করতে হয়, কীভাবে ইনভেস্টমেন্ট ড্র করতে হয়। তো এই ভিডিওগুলো তোমরা স্টাডি করো বা দেখো, দেখার পর ব্যাক টেস্ট করো, তারপরে এই ভিডিওটা রিওয়াচ করো। তো তোমরা অ্যাকচুয়াল ভালো করে বুঝতে পারবে যে স্মার্ট মানি কনসেপ্ট কাজ কী করে করে। তো টপিকে ফিরে আসা যাক। দেখো, গোল্ড এখন এই লেভেলটায় আছে, 2327 লেভেলে আছে। তো মার্কেট, আমি টাইম ফ্রেম ইউজ করব 1 ঘন্টার। আর 1 ঘন্টা আমি অ্যানালাইজ করব যে আমাদের মেন লিকুইডিটি লেভেল কী আছে বা মেন স্ট্রাকচার লেভেল কী আছে। আর আমি 1 মিনিট ইউজ করব এন্ট্রির জন্য। আমি 1 ঘন্টা আর 1 মিনিটের সিকোয়েন্স তৈরি করব। তো দেখো, 1 ঘন্টা আর 1 মিনিটে ট্রেড করার আগে সবচেয়ে প্রথম আমাদের প্রো হায়ার টাইম ফ্রেমে যেতে হবে। প্রো হায়ার টাইম ফ্রেমে গিয়ে আমি চেক করব যে আমাদের ওভারঅল ডাইরেকশন কোথায়। তো ডেলিতে আমি যাব। ডেলিতে দেখো, ডেলিতে আমার একদম এত পিছনে ডেটা স্টাডি করার দরকার নেই। একদম রিসেন্ট যে ডেটাটা ক্রিয়েট হয়েছে মার্কেটে, সেই ডেটাটায় আমি ওভারভিউ করব। দেখো, মার্কেট এখন এখানটায় আছে। তো রিসেন্ট কি বলছে? রিসেন্ট দেখো, তার আগে কি হয়েছিল, মার্কেট একটা পুল ব্যাক এসেছিল, তারপরে মার্কেট ডাউন যাচ্ছিল। তো আমি আইডিয়া লাগা দেবে যে মার্কেট ওভারঅল ডাউন সাইডে শর্ট টার্মের জন্য। লং টার্মের জন্য বলিস, দেখো লং টার্মের জন্য বলিস, বাট শর্ট টার্মের জন্য বেরিশ। তো এবার চলো 1 ঘন্টায় যাওয়া যাক। 1 ঘন্টায় গিয়ে এবার দেখো মার্কেট, দেখো মার্কেট কি করেছে। মার্কেট এই যে লেভেল, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। ভালো করে বুঝো, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে দিয়েছে। তো এটা আমাদের জন্য ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়। এবার মার্কেট এই যে পয়েন্ট, এই পয়েন্টের থেকে কিন্তু মার্কেট ইন্ডাসমেন্ট নিয়েছে। ঠিক আছে, এই মার্কেট এই পয়েন্ট থেকে ইন্ডাসমেন্ট নিয়েছে। কেন? এটা কিন্তু প্রিভিয়াস পুল ব্যাক ছিল। পুল ব্যাকের থেকে পুল ব্যাক নেওয়ার পর মার্কেট ডাউন সাইডে আসে। তো এবার আমাদের জন্য কিন্তু মেন হাই আর মেন লো কিন্তু মার্কেট ক্রিয়েট করে দিয়েছে। তো এইটা আমাদের জন্য মেন হাই হবে। আর মার্কেট এই যে জোন, এই জোনটা আমাদের জন্য মেন লো জোন। বাট মার্কেট এখানটা সুইপ করেছে। দেখো, মার্কেট এখানটা সুইপ করেছে। মার্কেট এখনো কিন্তু পুরোপুরিভাবে এই জোনটাকে ব্রেক করতে পারেনি। জাস্ট ক্যান্ডেল কিন্তু সুইপ হয়েছে এই জোনটায়। এবার বস ক্রিয়েট হওয়ার পরে এই জোনটায়, এবার দেখো বস যখন মার্কেট তৈরি করে, তারপরে আমাদের স্টাডি করতে হবে যে মার্কেট এখান থেকে কোন লেভেল থেকে রিয়াকশন এসেছে। তো দেখো, মার্কেট যখন বস তৈরি করে, বস তৈরি করার পর সবচেয়ে প্রথমে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? ইন্ডিউসমেন্ট আইডেন্টিফাই করতে হবে। তো ইন্ডিউসমেন্ট কোথায় আছে মার্কেটে, সেটা দেখা যাক। সবচেয়ে প্রথমে দেখো, মার্কেটে ইন্ডিউসমেন্ট এই লেভেলটায় আছে। এই লেভেলটা আমাদের জন্য ইন্ডিউসমেন্ট লেভেল। তো এটা আমাদের জন্য অ্যাজ ইন্ডিউসমেন্ট লেভেল। তারপরে দেখো, ইনভেস্টমেন্টে মার্কেট নেওয়ার পরে আমাদের কি বুঝতে হবে? ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমাদের বুঝতে হবে অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক। তো মার্কেট দেখো, এই একটা জোন, এই জোনটা কিন্তু মার্কেট একটা অর্ডার ফ্লো জোন। আর এবার অর্ডার ফ্লোর মধ্যে কি বুঝতে হবে? অর্ডার ব্লক বুঝতে হবে। তো দেখো, এইটা আমাদের জন্য অর্ডার ব্লক। তো দেখো, মার্কেট সবচেয়ে প্রথমে অর্ডার ফ্লোর থেকে কিন্তু রিয়াকশন এসেছে। এই যে রিয়াকশনটা, এই যে রিয়াকশন, এইটা কিন্তু অর্ডার ফ্লো রিয়াকশন। তো আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে কিন্তু আমি এখানটা একটা ট্রেড সেট আপ খুঁজে পাবো। তো লোয়ার টাইম ফ্রেমে আমি সবচেয়ে ফার্স্ট আমি যাচ্ছি। দেখো, অর্ডার ফ্লোতে মার্কেট ট্যাপ করলো। ট্যাপ করার পর কি হলো? আমাদের কি খুঁজতে হবে? ট্যাপ করার পর আমাদের খুঁজতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। চক খুঁজতে হবে যে ডাইরেকশন কি। দেখো, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে মার্কেট প্রথমে বুলিশ ছিল, তারপর মার্কেট বেরিশ হবে। একে বলা হয় ডাইরেকশন চেঞ্জ। তো এই ডাইরেকশন চেঞ্জকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এখান থেকে মার্কেট কি ক্রিয়েট করলো? দেখো, এখান থেকে মার্কেট একটা চক ক্রিয়েট করলো ঠিক এই লেভেলটায়। এখানটায় মার্কেট চক ক্রিয়েট করলো। চক ক্রিয়েট করার পর কি ক্রিয়েট করলো? দেখো, এবার মার্কেট এই একটা যে ব্রেক করলো, তার আগের ক্যান্ডেল আর তার একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এই যে ক্যান্ডেল, এখানে কিন্তু একটা কি ক্রিয়েট করলো? ইমব্যালেন্স ক্রিয়েট করলো। তো মার্কেট এই ফোর্থ ক্যান্ডেলটা ট্যাপ করলো। ট্যাপ করার পর ক্লোজিং দিল। এটা বেরিশ ক্যান্ডেল ক্লোজিং দিল মোমেন্টামের সাথে। তো এবার আমাদের এখানটা এন্ট্রি নিতে হবে। আর আমাদের এসএলটা কোথায় লাগাতে হবে? দেখো, এসএল লাগানোর জন্য দুটো তিনটে নিয়ম আছে। ফার্স্ট যে নিয়ম, সেটা হচ্ছে ফিবোনাকি ইউজ করতে হবে। দেখো, জোনটা অনেক বড় একটা জোন। তো তোমরা 6-1 আর 7-8 মাঝামাঝিতে তোমরা এখানটা এসএল রাখতে পারো ফিবোনাকি জোনের মধ্যে। দেখো, ফিবোনাকি সেটিংস আই থিঙ্ক একটা ভিডিওতে আমি ফিবোনাকি সেটিংস কভার করেছি। তাও দেখো, এটা হচ্ছে আমার ফিবোনাকি সেটিংস। তোমরা ওই ফিবোনাকি সেটিংস ইউজ করে 6-1 আর 7-8 মাঝামাঝিতে তোমরা তোমাদের এসএল রাখতে পারো। আর যে টার্গেট রাখবে না, সেটা হবে 1:2।
ফার্স্ট টার্গেট 1:2। দেখো তোমাদের টার্গেট আই থিঙ্ক অ্যাচিভ হয়ে গেছে। তো মেবি এখানটা দেখো অনেকক্ষণ পরে তোমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। অনেক বড় একটা টিভি ছিল কিন্তু 1:2 এর। তো এবার যদি তোমরা ট্রেল করতে পারো তো অনেক ভালো, ট্রেল করে করে এই পজিশনটাকে অনেক বড় একটা স্কেল আপে নিয়ে যেতে পারো। দেখো RIR-এরও বেশি দিয়েছে, 2.6R, অনেক বড় একটা টিপি এটা। এবার দেখো, এবার মার্কেট যখন এই অর্ডার ফ্লো জোনটা ব্রেক করার পর কিন্তু মার্কেট কিন্তু তোমাদের অর্ডার ব্লকে যায়। তো দেখো মার্কেট সবচেয়ে প্রথমে অর্ডার ফ্লো থেকে কিন্তু রিয়াকশন আসলো, এখান থেকে কিন্তু আমরা ট্রেড নিয়েছিলাম লোয়ার টাইম ফ্রেমে। এবার কিন্তু মার্কেট অর্ডার ব্লকে যায়। এবার এই অর্ডার ব্লকে তোমাদের এখানে কি করতে হবে, এখান থেকে তোমার আবার ট্রেড আইডেন্টিফাই করতে হবে লোয়ার টাইম ফ্রেমে, সেম জিনিস চক খুঁজতে হবে আর ট্রেড করতে হবে। দেখো এবার মার্কেট এখানটায় ট্যাপ করলো, ট্যাপ করার পর দেখো মার্কেট এখানটায় যখন ট্যাপ করলো তখন আমাদের কি খুঁজতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজতে হবে। তো এবার চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় আছে, তো এই দেখো এই একটা জোন যেখান থেকে মার্কেট চক ট্রেড করে, এই যে এই জোন আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এবার দেখো মার্কেট এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, দেখো কি শার্প একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, ছোট একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, মাইনার ইমব্যালেন্স। তো মাইনার হোক বা বড় ইমব্যালেন্স হোক, তো যে কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করলে কিন্তু মার্কেট ওই লেভেল থেকে রিয়াকশন দেবে। তো মার্কেট ব্রেক করলো, উপরে গেল, উপরে যাওয়ার পর দেখো এই যে এই রেড ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি নেব না। কারণ কারণ এটা কিন্তু অনেক লো ভলিউমের ক্যান্ডেল। দেখো হাই ভলিউমের ক্যান্ডেল খুঁজতে হবে যেটার বডিও ভালো করে ভিজিবল হয় আর উইকও ভালোভাবে ভিজিবল হয়। দেখো এখানটায় কিন্তু উইক আর বডিটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, তো আমরা এখানটায় ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেব। আর আমাদের এসএলটা কোথায় রাখবো, সেম তোমরা যদি ফিবোনাকি ইউজ করো ফিবোনাকি ইউজ করতে পারো। এইসব জায়গায় তোমাদের এসএল দেবে মাঝামাঝি 6-1 আর 7-8 এর মাঝামাঝিতে, বা তোমরা 7-8 এ ডাইরেক্ট এরকমভাবে রেখে দিও। বাট 7-8 হচ্ছে একদম এক্সট্রিম লেভেল, এরপরে তোমাদের এসএল ঠিকঠাকভাবে ম্যানেজ হবে। আর আরেকভাবে তোমরা এসএল রাখতে পারো কি একদম সেপার সাইড কি একদম হাইয়ের উপরে তুলে দিতে পারো, ঠিক এরকম জায়গায়। তো এইসব জায়গায় যখন তুমি তুলে দেবা তো তখন তোমাদের রিস্ক রিওয়ার্ড একটু কমে যাবে, তখন তুমি 1.150 এরকম রিস্ক রিওয়ার্ড তুমি রাখতে পারো। তো এবার দেখো এখানটায় ট্রেড নেওয়ার পর দেখো কি সুন্দরভাবে আমাদের টিপি হিট হয়েছে। তো এইভাবে কিন্তু স্মার্ট মানিতে ট্রেড করতে হয়। দেখো এটা অনেক বড় একটা টিপি, লাইক এটা কিন্তু তোমাদের 6R এর টিপি, 6R এত বড় তোমাদের টিপি। এইভাবে কিন্তু তোমাদের ট্রেড করতে হবে স্মার্ট মানি কনসেপ্টে। আই হোপ সবাই বুঝতে পেরেছো। এবার দেখো মার্কেট কিন্তু এই যে জোন, এই জোনে কিন্তু মার্কেট এসে কিন্তু কি করেছে, সুইপ করেছে। তো এখানে কিন্তু সুইপ এন্ট্রি হয়, এখানটায় হয় লিকুইডিটি সুইপ এন্ট্রি। তো তোমরাও কিন্তু সেম জিনিস লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানটায় তোমরা আপসাইডে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবা। দেখো মার্কেট এখানটায় সুইপ করলো, সুইপ করার পর দেখো মার্কেট ঠিক এই একটা জোন যেখান থেকে মার্কেট লাস্ট উপরের দিকে যায়, আই থিঙ্ক এই একটা জোনে মার্কেট লাস্ট উপরের দিকে যায়। তো তোমাদের চক কনফার্ম হবে এই লেভেলটা সুইপ করে, এই লেভেলটা হাই ক্রিয়েট করে, এই যে জোনটা, এই জোনে কিন্তু তোমাদের চক কনফার্ম হবে। তো এবার দেখো মার্কেট এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করে, ইমব্যালেন্স ক্রিয়েট করার পর দেখো মার্কেট উপরের দিকে শার্পলি ভাবে সিকোয়েন্স বানিয়ে চলে গেছে। দেখো এভাবে সিকোয়েন্স বানিয়ে অনেক দূরে চলে গেছে। তো এই যে জোন, এই জোনটা আর আমাদের জন্য ভ্যালিড থাকবে না। তো এইসব জায়গায় তোমরা কিভাবে এন্ট্রি নিতে পারবা, তো এইসব জায়গায় তোমাদের ওয়েট করতে হবে। এখানটা ওয়েট করতে হবে যে আমাদের এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল, এটা ব্রেক করবে। ব্রেক করার পর তোমাদের ওয়েট করতে হবে ঠিক একটা অর্ডার ফ্লো, এই একটা অর্ডার ফ্লো, এই একটা অর্ডার ফ্লো, এখান থেকে তোমরা বাই এক্সপেক্ট করতে পারো। এইভাবে একটা বাই এক্সপেক্ট করতে পারো, বাট এটা কিন্তু একটা শর্ট টার্মের বাই থাকবে। ওভারঅল মার্কেট খোলার পরে বোঝা যাবে যে অ্যাকচুয়াল হয়েছেটা কি। তো আই থিঙ্ক আমার যতটুকু আইডিয়া, মার্কেট এই যে চক, এই চকটাকে ফেল করতে পারে আই থিঙ্ক মার্কেট। কারণ এই চকটাকে ফেল করবে একটাই কারণে, কারণ এখানে কিন্তু অনেক কম কিন্তু বাই লিকুইডিটি রয়েছে, ভলিউম কিন্তু অনেক কম। মার্কেট আসবে একটু হালকা রিয়াকশন দিতে পারে আপসাইডে, দেন এটা কিন্তু ফেল করার চান্স অনেক বেশি। এটা আমার পয়েন্ট অফ ভিউ। ওকে, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়াল কাজ কি করে করে। ব্যাক টেস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হওনি, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। আমি ওখানে সিগন্যাল প্রোভাইড করি ফরেক্সের, তারপর গোল্ডের। তো ওখানে ফ্রিতে আমি সিগন্যাল প্রোভাইড করি। কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওইটা ফুলফিল করার পর তোমাকে অ্যাডমিন ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দেবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো দেখো সবাই।